সকাল সকাল রেডি, দাদা ভাই সকাল সকাল ফুল দিয়েছে। থ্যাংক ইউ। আরভি এখানে বসেছে পড়াশোনা করতে। সকাল সকাল রেডি, এখন ভাই অভ্রর সাথে যাবে মন্দিরে সোমবার পুজো করতে। কিরে মন্দিরে যাবি? যা, আমার জন্য তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সুস্থতা কামনা করে আসিস। হ্যাঁ নেই, ওইদিকে মা আবার কাজে বসে গেছে। এই আমাদের মহারানী, মহারানীকে তার দাদা ভাই সকাল সকাল ফুল দিয়েছে। আর দাদা ভাই আর মহারানী আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, ইয়েলো কালারের। ঘুম হলো? তারপরে ঘুম কেমন হলো? ভালো? তা এখন কি খাবি? এখন কি খাবি? ইডলি। হ্যাঁ ইডলি বানানো হচ্ছে। ইডলি ভাল লাগে তো? হ্যাঁ ভাল লাগে তো। তো এদিকে এনে খাচ্ছেন ইডলি। কেমন আছে ইডলি? চাটনি? আমি ইডলির সাথে আজকে বাদাম আর ধনেপাতার চাটনি করেছি। নারকেলের চাটনি আরভি খেতে চায় না, তো এটাই আরভিকে আমি ইসেতেও দিয়ে দিয়েছিলাম, স্ন্যাক্সে। স্ন্যাক্সে দিয়েছি, ফল লাঞ্চে দিয়েছি। তো ও আমার হাতের ইডলি আর এই বাদামের চাটনিটা খেতে খুব ভালোবাসে। কি খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। খা। কি হবে, তুমি তোমার বউ আর তোমার মা একটু বলবে, আমি ফটো তুলব। ঠিক আছে? তুমিও বলবে তোমার সাথেও একটা ফটো নেব। হ্যাঁ তুমিও বলবে তোমার সাথেও একটা ফটো নেব। ঠিক আছে, সেটা আলাদা। এটা আলাদা, তুমি আগে একটা দাও। একটা ফটো চাই। ঠিক আছে, তুমি তুলে নিও তারপরে। এখানে ফটো তোলা তুলির প্ল্যান চলছে। আর দিদিও এসছে, তাই সবাই কাজে ব্যস্ত। দিদি কাজে ব্যস্ত, এনারা আসলো মন্দির থেকে। কিরে কি মন্দিরে ভিডিও করছিস? আমি তো বললাম আমার জন্য একটা ভিডিও নিয়ে আসিস। তোর ব্লগেরও তো ভিডিও চাই, বা এমন ব্লগার তুই। ওরা মিষ্টিও নিয়ে আসছে, তো এখন মিষ্টি আনা নিয়েই। শিব মন্দির, তারপরে হলো হনুমান মন্দির, নবগ্রহ মন্দির, শনি মন্দির, সব ঘুরে দিয়েছি। দাদা ভাইকে রুদ্রাভিষেক করে দিলাম পুরো মন্দির বলে। হ্যাঁ চলো। বাহ খুব ভালো। এখানে ফটো তোলার প্রস্তুতি চলছে। আমার শাশুড়ি মা, ভাই, মা আর ভাই বউয়ের ফটো তুলছে। বাবা একটু তুলে দেন ওদের তিনজন। ধুয়া আমি ঠিক মতো ধুতে পারবো কিনা কে জানে। আমি যাই একটু হেল্প করি। আমি যাই। দেখেছো কেউ আগেকার দিনের যত বড় বড় লোক হোক, কারো স্মাইলিং ফেসের কোনো ফটো কেউ হাসতো না কেন বলতো? হাসলে পার্সোনালিটি ডাউন হয়ে যায়। ইস, ফটো তুলে দিয়েছে। হাসলে বলে পার্সোনালিটি ডাউন হয়। আমার তো হাসতেই ভালো লাগে। পার্সোনালিটি ডাউন হোক ভাই, আমি হেসে খেলে আমার লাইফটা কাটিয়ে দেবো। নমস্কার, মামের আরেকটা মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো এদিকে সবার খাওয়া শেষ, এখন আমি ইডলি খাচ্ছি। আর আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমাকে ভিডিও করার তো কেউ থাকে না, আমি নিজেই করি। তো আমি আজকে ভাই করছিল আর আমাকে জিজ্ঞেস করছিল কেমন হয়েছে, তো আমি বললাম ভালো হয়েছে। আর তোমরা হয়তো ভাববে এগুলো কী করছে। অ্যাকচুয়ালি ভাই যখন পুনেতে ছিল তখন আমিও তো পুনেতেই ছিলাম। তো ও যখন পুনের থেকে ঘরে ফেরে তখন এই ব্যাগটার মধ্যে সব কিছু পুনেতে আমার কাছে রেখে চলে গেছিলো, কেন কি এগুলো নিতে পারছিল না, ওয়েট বেশি হয়ে গেছিলো। তো সেগুলোই আমি আজকে বের করে দিলাম এত বছর পরে। করোনার সময়ও গেছে, সেগুলো ওরা দেখছিল। তো মেয়ের বার্থডে আছে, তো কবে বার্থডে আছে সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো বার্থডের জন্য ওর জন্য কিছু গিফট অর্ডার করেছি। তো গিফটগুলো সব একে একে এসে গেছে। খুব স্পেশাল স্পেশাল গিফট অর্ডার করেছি। কী কী গিফট অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে বার্থডে দিনই দেখাবো। অনেক ওর জন্য সারপ্রাইজের ব্যবস্থা করেছি, অনেক কিছুই করেছি। তো
তো গিফটগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই সব গিফট নিয়ে বসেছি, এই তো। তো তোমরা বার্থডে ব্লগেই দেখতে পারবে। তো চলো এগুলো তাড়াতাড়ি প্যাক করে নিই, কেন কি আরভি স্কুলে গেছে। আরভি আসার আগে এগুলো প্যাক ট্যাক করে আমি গুছিয়ে রাখবো, যাতে ও দেখতে না পারে। আমার স্নান টান হয়ে গেছে, আমি স্নান করে আসলাম এখন। শ্যাম্পু করা হয়নি অনেক দিন, তো মা বলছে আমাকে শ্যাম্পু করিয়ে দেবে, তো শ্যাম্পু করব। আর এদিকে আরভি স্কুল থেকে এসে গেছে। আরভি এখন ব্যস্ত, জানালা দিয়ে বাইরেটা দেখার জন্য ব্যস্ত, কেন কি ও অনেক দিন ধরে দেখে না, তো স্কুল থেকে আসলো অনেক দিন পরে, তাই আমাদের জানালা দিয়ে ভিউটাও অনেক দিন ধরে দেখতে পায় না, তাই ও দেখবে। আরভি, স্কুল কেমন হলো আজকে? কানে ধরে বাইরে দাঁড়িয়েছিলে? মনে হলো, কানগুলো তো লাল হয়ে গেছে, মনে হচ্ছে কানে ধরে বাইরে দাঁড়িয়েছিলে। তারপরে বকা খেয়েছো? আমি স্কুলে বেশি বকা খাই না তো। বেশি খাও না, তার মানে খাও, তাই তো? একটু একটু কিসের জন্য খাও সেটা? এটা ওই মানে আমি কিছু দুষ্টুমি করি। দুষ্টুমি করো? কিন্তু পিটিএমে গেলেই তো বলে যে তুমি ভীষণ কথা বলো। একটু স্ন্যাক্স লিখে তো ম্যামই বলেছে বলতে। তাই? আমি খাওয়া বাদ দিয়ে বলেছি ওই জন্য। ওকে। আরভি খেতে বসেছে, স্কুল থেকে এসেও খায়নি, তাই এখন খাচ্ছে। এখন বাজে 4টে, সোয়া 4টে। তো আমি দূর থেকে জুম করে ভিডিও নিচ্ছি, যেহেতু আমি শুয়ে আছি। আরভি, রান্না কেমন হয়েছে? খুব টেস্টি। কে রান্না করেছে? নানিয়া নানিয়া রান্না করেছে, টেস্টি তো হবে। আমি রান্না করলে তুমি খাও না? খাই তো। কোথায়? খেতেই চাও না? হাত দিয়ে তো আরও না। মাম্মা খাইয়ে দাও, খাইয়ে দাও। মাম্মার রান্না টেস্টি হয় না? না, খুব টেস্টি। একটু এদিকে তাকিয়ে বলো। এত তুমি শুধু বোরিং খাবার বানাও না, রোজ রোজ একই খাবার একই খাবার একই খাবার। আর নানি আমার সবথেকে ফেভারিট খাবার বানায়। আমার যে টাইম থাকে না অতটা, আমি কি করব? তুমি তো শুধু কোয়াশের তরকারি, আবার হচ্ছে বেগুনের তরকারি, কোয়াশের তরকারি, বেগুনের কোথায় ডেইলি? আমি শুধু নিরামিষের দিন কোয়াশের তরকারি। তরকারি। রোজ নিরামিষের দিন কোয়াশ করতে। আমার টাইম থাকে না, কি করব বলো? অত সকালবেলা তাড়াহুড়ো করে করতে হয়, সেই জন্য। ঠিক আছে, খাও তাহলে। তো আমি না এতদিন আইস প্যাক লাগাতাম প্লাস্টিকে করে, তো খুব প্রবলেম হচ্ছিল। তো এখন হঠাৎ করে প্লাস্টিক খুঁজে পাচ্ছি না, তো আমি তাড়াতাড়ি করে এই জেপটোর থেকে এটা অর্ডার করলাম। আরভি এখানে বসেছে পড়াশুনো করতে, আর মা গেল চা করতে। এখন বাজে 7:45। তো আমার মা ভাই এদের চা খাওয়ার কোনো সময় নেই। এদের যদি ভাতের পাতে চা দেওয়া হয়, এরা ভাতের সাথে চা খেয়ে নেবে। আর আমার ভাই এদিকে বসে বসে কি করছিস রে? ফ্রি ফায়ার। ওই তো গেম খেলছে। আর এ বলে ব্লগার হবে, নতুন চ্যানেল খুলেছে মনের জানালা। তো ওকে আমি কখনো ব্লগিং করতে দেখি না, কখনো কোনো ভিডিও করতে দেখি না, আমি বলি ভিডিও কর। তো ওর চ্যানেলের নাম হচ্ছে মনের জানালা। তো মনের জানালাটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা আমার ভিডিও দেখো, 2-4 জন। আর পেছনে আমার মা জল ভরছে, তাই শব্দ হচ্ছে, সেটাকে প্লিজ ইগনোর করো। কখন থেকে পড়ছি? সেই 4টের থেকে পড়তে বসেছে আরভি, এখন অবধি পড়েই যাচ্ছে, তাই না আরভি? না, কখন পড়তে বসেছো? এখনই বসি না। তাহলে তোমরাই বলো, 28 তারিখ থেকে পরীক্ষা। 7:45টার সময় পড়তে বসলো, 8:15টার মতো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে। তাহলে কতটুকু পড়বে? তাহলে এর দ্বারা কি পড়াশুনো হবে? আর একটা প্যান্টের একটা পা নিচে, একটা পা উপরে, এই হচ্ছে ড্রেস পরার ধরন। এখনকার বাচ্চা কাচ্চার যে কী স্টাইল আর কী যে ধরন, কিছুই বোঝা যায় না।